আজকের গল্প গাছ, গরু, ভূত এবং ইলিশ মাছ। লিখেছেন সমরেশ মজুমদার। বাড়িটা ছিল গাছগাছালি দিয়ে ঘেরা। আম, কাঁঠাল, লিচু, বাতাবি লেবু থেকে শুরু করে তাল, সুপুরি, নারকেল কি নেই। এদের ঘিরে রেখেছে 5 ফুট উঁচু তারের বেড়া, যেটা প্রায়ই হাতিরা এসে ভেঙে দিয়ে যায়। হাতিরা আসে জ্যৈষ্ঠ আষাঢ়ে, যখন কাঁঠাল পাকে। কাঁঠাল হাতিদের খুব প্রিয় ফল। এই যে এতগুলো গাছ পাশাপাশি এমনভাবে দাঁড়িয়ে থাকে যে একটু বাতাস বইলে মনে হয় ওরা কথা বলছে, ফিসফিসিয়ে কথা বলছে, হাসছে, ওর গায়ে একটু ঢলে পড়ছে। এই যেমন আজ বাস থেকে নেমে মায়ের সঙ্গে দেখা করে পিকু যখন ছুটে এসে দাঁড়ালো কাঁঠাল আর লিচু গাছের সামনে, অমনি বাতাস বইল। আর দুটো গাছই ডালপালা দুলিয়ে বলতে লাগলো, কখন এলি, কখন এলি। পিকুর খুব ভালো লাগলো, বলল, এই তো এখনই। তোমরা সবাই কেমন আছো? ভালো, খুব ভালো। কাঁঠাল গাছের ডাল বলল, গেল বৈশাখের ঝড়ে আমাদের কারও হাত পা ভাঙেনি। সুপুরি গাছটা দুলছিল বেশি, বলল, কদিন থাকবি তো পিকু? উপড়ে ফেলে দেওয়া হয়েছিল বাইরে, আর কি কখনো গাছটা নতুন করে দাঁড়াতে পারে? তেমনি খোকা যদি মরে গিয়ে থাকে, তাহলে সে কি করে কন্টি দাদুকে জ্বালাতে আসবে? কন্টি দাদু জিজ্ঞাসা করল, নদী দেখেছিস? কি করে দেখব, এই তো এলাম। চলো হাত মুখ ধুয়ে আসি। জঙ্গলের মধ্যে দিয়ে পথ। জঙ্গল বলতে কিছু বুনো ঝোপ, সজনে গাছের দঙ্গল। সেই পথ ধরে নদীর গায়ে চলে এলো ওরা। কন্টি দাদু সিমেন্টের স্ল্যাবের ওপর উবু হয়ে হাত মুখ ধুতে বসল। পিকু সরে গেল আরও ওপাশে। নদীটা বড় জোর 100 ফুট চওড়া। এখন জল কোমরের ওপর কোথাও নেই, বর্ষায় বেড়ে যায় অনেক। জলের ভেতর নিজের ছায়া দেখল পিকু। সঙ্গে সঙ্গে কয়েকটা মাছ ভয় পেয়ে পালিয়ে যেতে থমকে দাঁড়ালো। পিকুকে দেখতে পেয়ে লাফাতে লাগলো জলের ভেতর। পিকু মনে মনে জিজ্ঞাসা করলো, কেমন আছো তোমরা? ভালো, খুব ভালো। শুধু সেই বুড়ো লাল কাঁকড়াটা মরে গেছে, যে কাঁকড়াটাকে আমি পাথরের পাশে থেকে তুলে হাতের উপর রাখতাম। হ্যাঁ, একদিন সকালে মরে গিয়ে ভেসে গেল পিকু বাবু। কন্টি দাদু বলল, চলো সন্ধে হয়ে আসছে, আর থাকা ঠিক হবে না। কেন? বললাম তো এখন। ছোড়াটা বড্ড জ্বালাচ্ছে। কী ভাবে তা বলনি? হাত তুলে বড় কুল গাছটাকে দেখালো কন্টি দাদু। আমি যখন রাত্রে খাওয়ার পর এখানে বাসন মাজতে আসি, তখন ওই গাছে বসে বায়না করে। ধ্যাৎ, আমি কি তোকে মিথ্যে কথা বলছি? যে মরে ছাই হয়ে গিয়েছে, সে কি করে ওই গাছের ডালে এসে বসবে? কেউ কেউ ছাই হয়ে গেলেও থেকে যায়। দিনের বেলায় তাদের দেখা যায় না। ওই যে কুল গাছে এত কাটা, ওরা টেরই পায় না। মজা লাগলো পিকুর। তা কিভাবে তোমাকে জ্বালাচ্ছে? বায়না ধরে, কন্টি দাদু একটা মাছ দেবে, কতদিন মাছ খাইনি। ও কন্টি দাদু, আজ তোমরা ইলিশ মাছ খেলে, দাও না একটা। এইসব বলতো। কদিন হলো খুব উল্টোপাল্টা বলছে। কন্টি দাদু মাথা নাড়ল। কি বলছে? ওসব বড় ব্যাপার, তোমার শুনে কাজ নেই। চলো। খোকা কি খুব বড়? বলো না। তিনি বিয়ে করবেন। 3 দিন আগে রাত্রে এখানে বসে বাসন মাজছি, জলের শব্দ হলো ঝপাং করে। ভাবলাম
ভুল করে কোনো বড় মাছ হয়তো চলে এসেছে এই নদীতে। তারপর শুনি খোকার গলা, ও কন্টি দাদু, আমার বিয়ে হচ্ছে গো। ভ্যাট, আমি পাত্তা দিলাম না। এই ছোকরা যখন বেঁচে ছিল তখনও খুব মিথ্যে কথা বলতো। শুনে ছোকরা বলল, হ্যাঁ গো, যে আমাকে বিয়ে করতে চাইছে সে আসবে অনেক কনে যাত্রী নিয়ে। এদিকে আমার তো কেউ নেই, সারা রাত একা একা কুল গাছ আর শেওড়া গাছে ঘুরে বেড়াই। তুমি বরকর্তা হবে? ধমক দিয়েছি, বড়দের সঙ্গে ফাজলামি মারিস না খোকা। কিন্তু কে শোনে কার কথা? রোজ এক ঘ্যানঘ্যানানি। অন্তত একটা বড় ইলিশ মাছ খাওয়াতে হবে কন্যাযাত্রীদের, তাই ওদের দাবি। নইলে বিয়ে ভেঙে দিয়ে মেয়ে নিয়ে ওরা ফেরত পাবে। এখন ইলিশ মাছ আমি পাই কোথায়? অনেক টাকা দাম। উদাসী দেখালো কন্টি দাদুকে। বিয়ে কবে? কালকে। কাল তো পূর্ণিমা, শুনলাম কাল বিয়ের লগ্ন আছে। এদিকে ইলিশ না দিলে পাত্রী ফিরে যাবে আর খোকা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। কী যে করি? চিন্তিত দেখালো কন্টি দাদুকে। সেই রাত থেকে মায়ের কাছে বায়না ধরল পিকু কাল ইলিশ মাছ খাবে। এখানে হাটবার ছাড়া বাজার বসে না। সকালে বাবা লোক পাঠালেন 15 মাইল দূরের গঞ্জে। লোকটা ফিরে এলো দুপুর পেরিয়ে, যখন মায়ের রান্না হয়ে গেছে, পিকুর খাওয়াও। লোকটা বড় বড় ইলিশ পায়নি, অপেক্ষা করে না পেয়ে দুটো 700 গ্রামের ইলিশ নিয়ে এসেছে। মা বলল, ইস, ছোট ইলিশ কাঁটায় ভর্তি হয়, থাকবে, কাল রান্না করব। মা কাজের লোকটিকে বলল আঁশ ছাড়িয়ে মাছটাকে কেটে কুটে ফ্রিজে রেখে দিতে। মা চলে গেল। পিকু লোকটিকে বলল, একটা মাছ মা যা বলেছে সেই রকম করে ফ্রিজে রাখবে, আর একটা মাছ গোটাই থাকবে। কেন? কোনটা খেতে ভালো লাগবে দেখতে চাই। তাই করলো লোকটা। বিকেলে কন্টি দাদুকে চিন্তামুক্ত করলো পিকু। কন্টি দাদু সব শুনে বলল, তোর মা তো খুব রেগে যাবে শুনলে। তা নিয়ে তোমায় ভাবতে হবে না। কাল রাত্রেও খোকা এসেছিল, খুব খুব আশা করে আছে রে। বিয়ে কখন? রাত 12টা থেকে 12টা 5 পর্যন্ত বিয়ের লগ্ন। তুমি বরকর্তা হচ্ছ? না না, ওসবের মধ্যে আমি নেই। যদি মাছটা পাওয়া যায় তাহলে 11টা নাগাদ কাঁঠাল গাছের নিচে রেখে দিয়ে চলে আসব। কাঁঠাল গাছ কেন? ও মা, এদিকে সবচেয়ে ঝাপড়া গাছ তো ওটাই। ওরই মাথায় বিয়ের ছাদনা তোলা হবে। খোকা তো সেরকমই বলল। তুমি বিয়ে দেখবে না? দেখব, জানালার ফাঁক দিয়ে। এতদিন পরে খোকা এই জায়গা ছেড়ে চলে যাবে, শেষ দেখে নেব, কন্টি দাদু বলল। আমিও দেখব। না না, এ বিয়ে ছোটদের দেখতে নেই। তাছাড়া তখন তো তুই ঘুমাবি। পিকু জানে মাকে বললে অনুমতি পাওয়া যাবে না। কন্টি দাদুর ঘর রান্নাঘরের পাশেই, বাড়ির বাইরে তো যাচ্ছে না। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল সে। বাবা মাও শুয়ে পড়ল 10:30টার সময়। একটু বাদেই বাবার নাক ডাকার আওয়াজ কানে এলো। পা টিপে টিপে খাট থেকে নেমে আস্তে দরজা খুলে সে বারান্দায় এসে রান্নাঘরে ঢুকে গেল। ফ্রিজ খুলে গোটা ইলিশ মাছটা বের করে কন্টি দাদুর দরজায় টোকা মেরে বলল, মাছ এনেছি। বুড়ো তো অবাক, বলল, আমি ভাবছিলাম মাছটা না পেলে দেব কী করে। যাই দিয়ে আসি। প্রায় 11টা বেজে গেছে। একটা কলাপাতায় মুড়ে মাছটাকে কন্টি দাদু রেখে দিয়ে এলো বড় কাঁঠাল গাছের তলায়। রেখে মুখ তুলে বলল, খোকা, মাছ রেখে গেলাম। ফিরে এসে কন্টি দাদু বলল, ঘরে চলো, বাইরে থাকিস না। জানালার ওপাশে দাঁড়ালো ওরা। জ্যোৎস্নায় চারধার ঝকমক করছে। ঠিক 12টার সময় হঠাৎই কাঁঠাল গাছের মাথায় আলো ভরে গেল।
লাল নীল হলুদ আলো, নানান রকমের কথা। কেউ বলল, কই বর কই, ইলিশ পেয়েছো? না পেলে পেয়েছি, নিন। এ তো খোকা ইলিশ, কাঁটায় ভর্তি। নিজের নাম মিলিয়ে ইলিশ এনেছো? চলবে না। তখনই একটি মেয়েলি গলা বলে উঠল, কাঁটা ভর্তি ইলিশ খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে মুন্ডুটা চিবোতে বড় সুখ। সারা জীবন ওর মুন্ডু চিবোবো, এটা তার রিহার্সাল। চলো ওকে নিয়ে বিয়ে করতে যাই। হুশ হাস আলো ফিনিক দিয়ে গেল, তারপর হুশ করে উড়ে গেল অন্য কোথাও। বেচারা খোকার বিয়ে হয়ে গেল। কুন্টি দাদু বলল, বেচারা বললে কেন? ফিসফিস করে জিজ্ঞাসা করল পিকু। তুই বুঝবি না, বড়দের ব্যাপার, যা নিজের ঘরে শুতে যা, কুন্টি দাদু বলল। সমাপ্ত। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন?